তো এইমাত্র হাতে পেলাম নবকল্লোল সাপ্তাহিক বর্তমান 25শে অক্টোবরের আর শুকতারা। তো শুকতারা দিয়ে তোমাদেরকে আমি দেখাতে শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ ৭৮তম বর্ষ, নবম সংখ্যা, যা যা আছে। কার্তিক মাসের শুকতারা এটি মূলত বাংলা মাসের শুরুর দিকেই এই পত্রিকাটি প্রকাশিত হয়। আমি হাতে পাই 30 টাকা মুদ্রিত মূল্য। এখানে দেখতে পাচ্ছ, এখানে কি লেখা আছে, বাংলা ভাষায় সর্বাধিক প্রচারিত ছোটদের সেরা মাসিক পত্রিকা বলাই যায়। তার কারণ শুকতারার যে কন্টেন্ট তা কিন্তু বেশ ভালোই হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এবারের আকর্ষণ ভুতুড়ে, অর্থাৎ ভূত টুত নিয়ে লেখা হচ্ছে। তো ভেতরটা উল্টালে আমরা প্রথমে এইভাবে দেখতে পাচ্ছি কিছু বইয়ের বিজ্ঞাপন, দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে। এই পত্রিকাটিও দেব সাহিত্য কুটিরেরই। তো এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু পত্রিকা, কিছু কিছু বইয়ের বিজ্ঞাপন রয়েছে। আর এখানে কমিক্স দেখতে পাচ্ছি আমরা, বাটুল দি গ্রেট থেকে শুরু হচ্ছে। আর তারপর রাজর্ষি মজুমদার, যিনি সম্পাদক শুকতারার, ওনার লেখাই সম্পাদকীয়টি তোমরা পড়ে নিতে পারো। আজ ভাইফোঁটা, সকল বোন, দাদা, দিদি, তোমাদেরকে ভাই, তোমাদেরকে শুভেচ্ছা। ঠিক আছে, তো চলো চটপট শুকতারার এবারের সূচিপত্র কী আছে সেটা দেখে নেওয়া যাক। এখানে গল্প দেখছি অনেকগুলো আছে, 7টি গল্প রয়েছে, ধারাবাহিক রয়েছে, পুরস্কৃত গল্প, ফিচার রয়েছে, ক্রীড়াঙ্গন, কবিতা, বিভাগীয় লেখা, ছবিতে গল্প, ঘোষণা ইত্যাদি। 30 টাকা মূল্য নেওয়া হয় পত্রিকাটির। এবার এই গল্পের প্রথম পাতা তোমাদেরকে একটু আমি দেখিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছ নীল গাড়ি, কৌশিক সেনগুপ্তের এই গল্পটি। এখানে দেখছো 706 নম্বর রুমের সেই রাত, লিখছেন অতনু মজুমদার, এটিও একটি গল্প। তারপর এখানে দেখতে পাচ্ছি বিপজ্জনক পুকুর, লিখছেন আশিস কর্মকার, এটিও একটি গল্প। দেখছো ঘুঘুডাঙ্গার সাহেবের মূর্তি, নয়ন বসু এই গল্পটি লিখছেন। এখানে পাচ্ছি আরও একটি গল্প, লিখছেন আশিস কুমার মুখোপাধ্যায়, ভূতের জন্ম তারিখ। গল্প পাচ্ছি মানসী গাঙ্গুলির একটি ঘড়ি ঘর, দেখে নাও। তো এবারে শুকতারাতে খেলা নিয়ে লিখছেন সুমিত গঙ্গোপাধ্যায়। তো আমাদের উইমেন ক্রিকেট টিম খেলছে এবারের ওয়ার্ল্ড কাপে, দেখা যাক কী হয়। এখানে সাগরিকা রায়ের একটি গল্প দেখতে পাচ্ছি, সব ভূত ভয় দেখায় না, এই গল্পটিও পাচ্ছ। এবার যে 3টি পুরস্কৃত গল্প রয়েছে তার প্রথম পুরস্কৃত গল্প হচ্ছে এটি, আশ্চর্য ফেরিওয়ালা, প্রিয়ম মজুমদার লিখেছেন এই গল্পটি। যে গল্পটি দ্বিতীয় স্থান অধিকার করেছে সেটি হলো এটি, দেবদাস মণ্ডলের লেখা রক্তলেখা, অমর 21, দেখে নাও। আর তৃতীয় স্থান অধিকার করেছে এই গল্পটির নাম অভিমান, সৌম্যজিৎ ভট্টাচার্যের লেখা এই গল্পটি, দেখে নাও। তো প্রায় 66টি পৃষ্ঠা নিয়ে এই শুকতারা তোমার কেমন লাগলো প্লিজ জানিও। আর এবার তোমাদেরকে দেখাচ্ছি সাপ্তাহিক বর্তমান। এই পত্রিকাটি আমি বৃহস্পতিবার হাতে পাই, কিন্তু শনিবারের তারিখ এখানে ফেলা থাকে 25শে অক্টোবর। আজ 23শে অক্টোবর 2025। মুদ্রিত মূল্য 10 টাকা। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ পরিক্রমায় কী ফল মেলে, এই নিয়ে এবারের সাপ্তাহিক বর্তমান। তো আমরা এবার ভেতরটা একটু দেখে নেব যে সূচিপত্রে কী কী রয়েছে। তো দেখতেই পাচ্ছ প্রচ্ছদ, নিবন্ধ, আর তারপর রয়েছে ধারাবাহিক। তো এখানে ধারাবাহিক 3টি চলছে, বিশেষ রচনা গল্প একটি রয়েছে আইভি চট্টোপাধ্যায়ের, সিনেমা টিভি রয়েছে, স্বাস্থ্য নিয়ে লেখা রয়েছে ভ্রমণ, আর নিয়মিত যা বিভাগ থাকে সেগুলো তো রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচ্ছদ, নিবন্ধ এইভাবে শুরু হচ্ছে, দেখে নাও। আর এখানে দেখতে পাচ্ছ ধারাবাহিক একটি ঐতিহাসিক হত্যা রহস্য, সমৃদ্ধ দত্তের। তো তোমাদেরকে বলে রাখি, আমি বর্তমান 1432-এর পূজাবার্ষিকী থেকে কিন্তু 2টি উপন্যাস ইতিমধ্যে রিভিউ দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা ডেসক্রিপশনে চেক করে নিতে পারো। তারপর এখানে ভ্রমণ আমরা পাচ্ছি সরোজ মজুমদারের লেখা, বসন্তে চেরি ফুলের দেশে, দেখে নাও। রয়েছে আরও একটি ধারাবাহিক সন্ধে রাতের তারা, লীনা গঙ্গোপাধ্যায়ের, দেখে নাও। আমি লীনা গঙ্গোপাধ্যায়েরই একটি উপন্যাস রিভিউ করেছি, তো সম্প্রতি করেছি 2 দিন আগে, তো দেখে নিতে পারো। যে একটি মাত্র গল্প রয়েছে এবার, তিজের ব্রত, দেখে নাও, আইভি চট্টোপাধ্যায়ের এই গল্পটি। তো আরও একটি ধারাবাহিকে দেখতে পাচ্ছ বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প। এখানে আগাথা ক্রিস্টি রয়েছেন একটি গল্প নিয়ে,
ওনার লেখা এই গল্পটির বঙ্গানুবাদ তোমরা দেখতে পাচ্ছ। তো সব মিলিয়ে এই ছিল এবারের সাপ্তাহিক বর্তমান, যেটির মূল্য 10 টাকা নেওয়া হয়। কেমন লাগলো পত্রিকাটি প্লিজ জানিও। আর এখন দেখছো শেষ যে পত্রিকাটি এই ভিডিওর, সেই পত্রিকাটি নবকল্লোল। কালী কথা নিয়ে এবারের নবকল্লোল সেজে উঠেছে। এই পত্রিকাটির মূল্য 40 টাকা। দেখে নাও, এটি কার্তিক অক্টোবর, মানে কার্তিক মাসেই প্রকাশিত হয়, অক্টোবর মাস চলছে। তো এই হচ্ছে এর প্রচ্ছদ। তো পাতা উল্টালেই আমরা যেমন দেখতে পাই আর কি, দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত, সেটা শুকতারা হোক বা নবকল্লোল, তাদের কিছু বিজ্ঞাপন থাকে বইয়ের। আর তারপর আমরা এখানে পেয়ে যাচ্ছি সম্পাদকীয়। এখানে আমরা রাজিকা মজুমদারের এই সম্পাদকীয়টি দেখতে পাচ্ছি, পড়ে নিতে পারো। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সূচিপত্র, আর সূচিপত্রে রয়েছে প্রচ্ছদ কাহিনী, রয়েছে বিশেষ নিবন্ধ, সম্পূর্ণ একটি উপন্যাস আছে, ধারাবাহিক রয়েছে গল্প। আর তারপর আমরা পরের পাতাতে পাচ্ছি আরও বিশেষ কিছু, যেখানে রয়েছে ফিচার, কবিতা, ভ্রমণ, রান্নাবান্না, শরীর ও স্বাস্থ্য, স্মরণীয় ব্যক্তিত্ব, আইনের দরবারে, নিয়মিত বিভাগ, জ্যোতিষ ইত্যাদি নিয়ে এই পত্রিকাটির মূল্য করা হয় মাত্র 40 টাকা। তো অনেক কিছু পড়ার থাকে, তোমরা কিন্তু পত্রিকাটি দেখতে পারো। এখানে প্রকাশিত হয়েছে আরও একটি পত্রিকা, দেখতেই পারো, এই পত্রিকাটি এখানে রয়েছে, পড়ে নিতে পারো। তারপর আমরা একটু ভেতরের দিকে চলে যাব। কালী তত্ত্বের আনাচে কানাচে কৃষ্ণা রায় কালী কথা নিয়ে লিখছেন। এখানে প্রচ্ছদ কাহিনী হরিপদ ভৌমিক লিখেছেন এই লেখাটি, দেখে নাও। তো হিমাদ্রি কিশোর দাশগুপ্তের একটি গল্প রয়েছে, তারা দেবী, সেই গল্পটি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। রয়েছে ঈপ্সিতা মজুমদারের লেখা একটি গল্প, এটিও দেখে নাও। আর মনীষ মুখোপাধ্যায়ের ভর, এই গল্পটিও কিন্তু রয়েছে। পাচ্ছি অন্নদা লিখছেন তমগ্ন নস্কর, এই গল্পটিও দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখছো মহাতান্ত্রিক কৃষ্ণানন্দ, দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়ের এই ফিচারটি, দেখে নাও। দেখছি সম্পূর্ণ উপন্যাস যখন সন্ধ্যা নামে, জয়দীপ চক্রবর্তীর এই উপন্যাসটি দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছি বজবজ চিত্রগঞ্জের খুকিমা সম্বুদ্ধ দত্তের লেখা এই বিশেষ নিবন্ধটি দেখতে পাচ্ছ। এখানে একটি ধারাবাহিক দেখতে পাচ্ছি চঞ্চল কুমার ঘোষের লেখা শ্রীচরণেষু ইতি শারদা, পর্ব 10, দেখে নাও। সব মিলিয়ে এবারের নবকল্লোল কিন্তু বেশ আকর্ষণীয় ছিল। তুমি বলো যে তোমার কেমন লাগলো পত্রিকাটি। তার সঙ্গে তোমাদেরকে আমি দেখালাম সাপ্তাহিক বর্তমান আর শুকতারা। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি প্লিজ জানিও, কমেন্ট সেকশনে জানাও যে এই ধরনের ভিডিও তোমার কেমন লাগে, আর তার সঙ্গে এই পত্রিকাগুলো তুমি কিনছো কিনা সেটাও কিন্তু জানিও। তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে। তোমার জন্য রয়েছে কিছু ইন্টারেস্টিং ভিডিও ডেসক্রিপশনে, সেগুলো চেক করে নিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।